আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছে আমি সাদ হাবিব সেতু। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বেড়েছে ট্রাক আর কাভার্ড ভ্যানের ভাড়া, ফলে বেড়েছে কাঁচা সবজির দাম। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পাইকারি থেকে খুচরা সব পর্যায়ে দেখা গেছে দামের ঊর্ধ্বগতি। এতে লোকসানের মুখে কৃষকরা। এদিকে তেলের দাম বাড়লেও পাম্পগুলোতে কমেনি ভোগান্তি। বেশি টাকা দিয়েও পর্যাপ্ত তেল পাচ্ছেন না গাড়ি চালকরা। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রভাব পড়েছে কাঁচা সবজি পরিবহনের কাভার্ড ভ্যান ও ট্রাকে। ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত বেড়েছে পরিবহনের ভাড়া। গ্রাম থেকে সবজি বিক্রি করতে আসা ব্যবসায়ীরা জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে পরিবহনের ভাড়া, ফলে লোকসানের মুখে পড়েছেন তারা। মাল তো নতুন নতুন সবজি, একটু কিছু দাম তো থাকবে, এটা স্বাভাবিক। তারপর যে অবস্থা তেলের জন্য যা হইতেছে সিন্ডিকেট, তেলের জন্যই সবকিছু এলোমেলো হয়ে যাইতেছে। যানজটের অবস্থা, আবার তেলের সংকটের কারণে ভাড়া বাড়ছে আগের থেকে। প্রতিটা ক্যারেট আমরা 60 টাকা করে নিয়ে আসতাম, এখন লিখতে 80 টাকা করে। কারণ আগে বিক্রি করতাম 6 টাকা, এখন বিক্রি করতে 8 টাকা। ভাড়া বাড়ানোর কথা স্বীকার করে ট্রাক চালকরা জানান, তেলের দাম বাড়ায় বাধ্য হয়ে তাদের গাড়ির ভাড়া বৃদ্ধি করতে হয়েছে। তেল বেশি যাইতেছে, আমরা ভাড়া পাই না, ঘুরে যাওয়ার ক্যাশ পাই না, মহাজনক দিতে পারি না, আমরা ড্রাইভাররা পাই না। কম করে আমার দিনাজপুর থেকে আছি, 100 লিটার তেল লাগছে। 100 লিটার তেলের দাম কত? তা আমরা মালিককে তো বুঝাইতে হবে। পাইকারি সবজির দামও বেড়েছে কেজি প্রতি 5 টাকার বেশি, ফলে খুচরা পর্যায়েও পড়েছে এর প্রভাব। কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে অনেক সবজির দাম। গাড়ি ভাড়া 3,000 টাকা, আর 5,500 6,000 টাকা। গাড়ি যাতায়াতের সমস্যার কারণে গাড়ি ভাড়া বাড়ছে, এই কারণে মালের বাজার বাড়তি। এদিকে তেলের দাম বাড়লেও বাস ও ট্রাকে ভাড়া পুনর্নির্ধারণ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান। তিনি বলেছেন, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। আমরা একটা খসড়া করেছি, তো এইটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি। এটা মন্ত্রণালয় থেকে অনুমোদিত হলে আমরা আপনাদেরকে বিস্তারিত আইটেম ওয়াইজ কোন জায়গায় বাড়লো এগুলো আমরা সব বিস্তারিত আপনাদেরকে জানাবো। জ্বালানি তেলের দাম বাড়ার পরও পাম্পগুলোতে কমেনি ভোগান্তি। বেশি টাকা দিয়েও পর্যাপ্ত তেল পাচ্ছেন না গাড়ি চালকরা। রেগুলার দিচ্ছে, কিন্তু তেল যে কই দিচ্ছে এরা জানে, পামালারা জানে, আর আমরা জানি না। দাম বাড়ার পরও যদি এত হয়রানি হয়, তাহলে দাম বাড়ায় কি লাভ হইল? যেরকম আসবে সেরকম দেবো। দাম বাড়িয়েও জ্বালানি তেলের সরবরাহ আরও কমছে বলে ক্ষোভ প্রকাশ করেন গাড়ি চালকরা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা। দেশ জুড়েও জ্বালানি তেলের দাম বাড়লেও কাটছে না সরবরাহ সংকট। কয়েক স্থানে নতুন নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি করা হলেও কমেনি যানবাহনের দীর্ঘ লাইন। এছাড়া অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি ও মজুদ রাখার অপরাধে জরিমানাও করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে সারা দেশে জ্বালানি সাশ্রয় সুশৃঙ্খল বিতরণ নিশ্চিত করতে ফুয়েল পাস সিস্টেম বাস্তবায়নের অংশ হিসেবে আজ থেকে আরও 19 জেলায় নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য আর ভিডিওতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে দাঁড়িয়েও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না গ্রাহকরা। ফিলিং স্টেশন মালিকরা বলছে, ডিপো থেকে নিয়মিত সরবরাহ না পাওয়ায় এই সংকট। অন্যদিকে জ্বালানির দাম বৃদ্ধির খবরে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই বলছেন, সংকটের মধ্যে দাম বাড়ায় ভোগান্তি আরও বেড়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হলেও পর্যাপ্ত বরাদ্দ না দেয়ায় রংপুরে পেট্রোল অকটেনের সংকট একেবারেই কমেনি। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লাইন আরও দীর্ঘ হয়েছে। তারপরও তেল না পেয়ে 6-7 ঘন্টা অপেক্ষা করে ফিরে যাচ্ছে গ্রাহকরা। রাজবাড়ীতে নতুন নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি করা হলেও 10 পাম্পের মধ্যে 8টি বন্ধ রয়েছে। এদিকে দাম বাড়লেও কমেনি যানবাহনের সিরিয়াল। দীর্ঘ অপেক্ষার পরও চাহিদামতো তেল না পাওয়ায় হতাশ ক্রেতারা। সকাল থেকে নাটোর শহরের দত্তপাড়া, হরিশপুর, মাদ্রাসা মোড়, হাফ রাস্তা এবং স্টেশন এলাকার ফিলিং স্টেশনগুলোতে নতুন মূল্যে তেল সংগ্রহ করতে দেখা গেছে চালকদের। কিছু গ্রাহকের অভিযোগ, সরকারের নির্ধারিত মূল্যের চেয়েও 86 পয়সা অতিরিক্ত নেওয়া হচ্ছে। নির্ধারিত দাম কার্যকর করতে প্রশাসনের পক্ষ থেকে তদারকি বাড়ানো হয়েছে। গাজীপুরের কোনাবাড়িতে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি ও মজুত রাখার অপরাধে কোনাবাড়ির মেসার্স তামিম এন্টারপ্রাইজ ও নতুন বাজার এলাকার মেসার্স আলী ফিলিং স্টেশন, এই দুই প্রতিষ্ঠানকে 90,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জয়পুরহাটে র্যাবের অভিযানে অবৈধভাবে মজুদ 106 লিটার পেট্রোল জব্দ ও 2 ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাটের দুর্গাদহ এবং নওগাঁর গোবরচাপা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা চোরাই পেট্রোল জব্দ করা হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছাড়িয়েছে 95 মার্কিন ডলার। ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার পর সরবরাহ সংকটে আবারও ঘনীভূত হয়েছে। এর পাশাপাশি ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ যুক্তরাষ্ট্র আটক ও জব্দ করায় ফের লাফিয়ে বাড়ছে তেলের দাম। আজ সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 5.43% বেড়ে উন্নীত হয়েছে 95.29%। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুড অয়েলের দামও বেড়েছে। WTI ক্রুডের দাম 5.6% বেড়ে $88.55 উঠেছে। ইরানের মার্কিন ইসরায়েল হামলার পর থেকে বিশ্ব জ্বালানির বাজার চরম অস্থিরতা চলছে। ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। ইরান যুদ্ধের ইতি টানতে পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হতে পারে চলতি সপ্তাহে। যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালীকে উন্মুক্ত না হওয়া পর্যন্ত তেলের বাজার স্থিতিশীল হবে না বলেই ধারণা বিশ্লেষকদের। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 455 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 58,931 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হাংসাংয়ের সূচক 150 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 26,311 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের STI এর সূচক, এটি 5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,003 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,077 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 25 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা। সেন্সেক্সের সূচক 273 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 78,766 পয়েন্টে। তবে কিছুটা কমেছে থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 1 পয়েন্ট কমে অবস্থান করছে 1,480 পয়েন্টে। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,789, যা আগের দিনের চেয়ে $41.04 কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $80.65, যা আগের কর্মদিবসের তুলনায় $1.79 কম। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা আর রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 21,450 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 520 টাকায়। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 79.15 সেন্ট, যা গত দিনের চেয়ে 0.15 সেন্ট কম। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। জুলাই 26 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 13.48 সেন্ট, যা আগের কর্মদিবসের চেয়ে 0.32 সেন্ট বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 68.43 সেন্ট, যা আগের কর্মদিবসের চেয়ে 0.52 সেন্ট বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 30 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 30 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 163 টাকা 66 পয়সা, বিক্রয় মূল্য 170 টাকা 77 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 143 টাকা 18 পয়সা, বিক্রি হচ্ছে 149 টাকা 80 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায়, বিক্রি হচ্ছে 80 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 90 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 88 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 24 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 41 পয়সায়। সৌদি রিয়েলের ক্রয় মূল্য 32 টাকা 30 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 26 পয়সা। মালয়েশিয়ার রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 74 পয়সায় এবং আন্তঃব্যাংকে রিঙ্গিত বিক্রি হচ্ছে 31 টাকা 66 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।